সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে ঐতিহ্যবাহী বারুণী স্নান মেলা অনুষ্ঠিত পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান সহ বিএনপি নেতৃবৃন্দ। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার আটাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পাথরঘাটা শাহনিমাই মাজার প্রাঙ্গণে একদিনব্যাপী বারুণী স্নান মেলা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই বিশ্বাস নিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে মেলা পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান সহ বিএনপি নেতৃবৃন্দ। বাংলা ৩ চৈত্র ১৭ই মার্চ প্রতি বছরের ন্যায় এবারও এই মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার সারাদিনব্যাপী এই মেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বী হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীগণ এই মেলায় সমাগম ঘটে, পরিণত হয় যেন মিলন মেলায়। ঐতিহ্যবাহী পাথরঘাটা নিমাইশার মাজার প্রাঙ্গণে তুলসীগঙ্গা নদীর তীর ঘেঁষে দুপারেই এই মেলা বিস্তৃত। নদীর দুই পারেই রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দুটি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। সেখানে সারাদিন চলে ভক্ত অনুরাগীদের নাম কীর্তন ও রাধা গোবিন্দের পূজা অর্চনা। সরজমিনে দেখা যায় মেলায় আগন্তুক ভক্ত অনুরাগীদের জন্য মেলা প্রাঙ্গণে কয়েকটি স্থানে চলছে বিশাল রান্নার আয়োজন। খাবার পরিবেশন হচ্ছে শত শত ভক্ত অনুরাগীদের মাঝে। মন্দির প্রাঙ্গণগুলোতে চলছে পূজা অর্চনা ও নাম কীর্তন। সম্প্রীতির এই মেলবন্ধনে আবদ্ধ হতে মঙ্গলবার দুপুরে এই মেলা পরিদর্শন করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবনিযুক্ত জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হতে না পারলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জেলা প্রশাসক নিযুক্ত করেছে। আপনাদের যে কোনো সমস্যায় সুখে দুঃখে আমাকে জানাবেন। আমি আমার দল ও জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ। আরও বিশেষ অতিথি হিসাবে তার সফর সঙ্গী ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মণ্ডল, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি প্রমুখ। শেষে মেলায় দূর দূরান্ত থেকে আগত ক্ষুধার্ত ভক্ত অনুরাগীদের মাঝে অতিথিগণ নিজ হাতে রান্না করা খাবার পরিবেশন করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। রাধা গোবিন্দ যে আপনাদের আশ্রম আছে সেখানে আপনাদের দেখলাম গেট নেই, তারপরে ওয়াল নেই। আপনাদের ধর্মীয় জায়গাগুলো সুরক্ষার জন্য যা যা প্রয়োজন আমি যতক্ষণ দায়িত্ব আছে আমার সরকার আছে আমি আপনাদের পাশে থাকবো, সামনাসামনি থাকবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থেকে আমাদের দলের প্রতি আপনারা সহানুভূতি দেখাবেন। আর আপনাদের এইখানের জন্য আমার ভাগিনা হয়ে গেল, এই ভাগিনা হ্যাঁ গিয়েছিল আপনাদের এখানে অনুদানের জন্য গিয়েছিল। আমি সরকারিভাবে যতটুকু পেরেছি করেছি, সংখ্যাটা বললাম না, করেছি। এটি চলমান থাকবে। আজকে যে দিয়েছি, যে অনুদান দিয়েছে আর যে জীবন এটা নয়, এটা চলমান থাকবে। এই জন্য আপনাদের ধর্মীয় তীর্থস্থান যে কটি আছে জয়পুরের মধ্যে সর্বোচ্চ, সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ পাথরঘাটা। সকল আপনাদের ভক্তবৃন্দ এসেছেন, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী কয়েকদিন পরে আমাদের ঈদ উল ফিতর হবে, আমাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব হবে। এই ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। সম্প্রদায় সম্প্রীতির দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সকলে মিলেমিশে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ, একটি জয়পুরহাট নির্মাণ করতে চাই। আবারও আপনাদের কাছে আমরা আশীর্বাদ চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ আমি মাসুদ রানা প্রধান এই আসন থেকে আবারও নির্বাচন করব। সেই নির্বাচনে এবার যেমন গোপনে ভয়ে ভয়ে ভোট দিয়েছেন, আগামীতে সাহস নিয়ে প্রকাশ্যে ধানের শীষ ভোট দিয়ে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করবেন।
সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার অফিস কিন্তু এখন দিয়েছে, আমার অফিস জয়পুরহাট জেলা পরিষদ সকাল 9টা থেকে 5টা পর্যন্ত থাকবো। যে কোনো প্রয়োজনে আমার জেলা পরিষদের দরজা আপনাদের জন্য খোলা থাকবে, মেধাবী শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে, অসুস্থ রোগীদের জন্য খোলা থাকবে এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খোলা থাকবে। আমার বাসার দরজাও আপনাদের জন্য দিন রাত উন্মুক্ত থাকবে। আমার সঙ্গে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমাদের নেতৃবৃন্দ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে আপনাদের উপর কোনো উন্নয়ন অত্যাচার করার যদি প্রভাব ফেলার চেষ্টা করে বলবেন, কথা দিয়ে গেলাম, রোজার দিন কঠোর ব্যবস্থা নিব। ঠিক আছে, ভালো থাকবেন সকলে, সকলকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে আস্থাভাজন বিশ্বস্ত রাজপথের বিশ্বাসী কর্মী, আবার জেলা পরিষদের সম্মানিত প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, আপনাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন। আমার প্রিয় নেতা আপনাদের পাশে সারা জীবন আমরা থাকতে চাই। আমরাও ভাই বলে আমাদেরকে আপনাদের পাশে রাখবেন, এই বলে মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলেরই সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে, সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার।